মহারাজ আকাশটা ডেকে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনালো। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ খিচুড়ি চলে বানায় নির্ভর। এরপরে চুরি গেলে বাবুদের অথবা গিন্নিদের সোনার গেলে, এরপরে চুরি গেলে বাবুদের অথবা গিন্নিদের সোনার গেলে সকালে সমাচারে এগাটা জগিনা পরে চিৎকার করে বলে চোর 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 চোর। ব্যবসা বুড়ি ঝাড়, ব্যবসাটা কি জানো দা? বিনা পুঁজিরই ব্যবসা। কিছু বুঝতে পারলে? আমি তো চুরি করে খাই। মানুষ এত চালাক হয়ে গেছে, ঠিক মতো চুরি করতে দিচ্ছে না। এই তো সেদিন একজনের বাড়ি চুরি করতে গেলাম, সবে দোরের মুখে পা রেখেছি, হঠাৎ দেখি না ঘেউ ঘেউ করে ওঠে, কে 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 কে। তারপর চারদিকে লাইট মেরে দেখলাম, শালা কুকুর করতেও নি, ঘেউ আওয়াজটা কোথায় তা আসে। উপরে লাইট মেরে দেখি না দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছে, সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তরে ঘেউ ঘেউ শব্দ আসে। দাদা আমার তো আর চুরি করা হলো নি, লাস্টে হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম। কি রে বন্ধু, কেমন আছিস বল? না বন্ধু ভালো নেই। আমিও ভালো নেই। কেন? আমার তো ব্যবসা ঘেটে পুরো ঘ। সে কি, তোরও ব্যবসা ঘেটে ঘ? হ্যাঁ। কেন? এই তো রোববার দিন সবে একজনের বাড়ির দাওয়ায় পা রেখেছি, তারপর হঠাৎ দেখলাম টাং টাং করে আওয়াজ হচ্ছে। সে কি? আমি ভাবলাম নিশ্চয় কোনো বাড়ির মহিলা রান্না করছে, হতে পারে। ফিরে চলে এলাম। সোমবার দিন 12:30 সময় ঢুকেছি। তারপর সবে বাড়ির সদরের তালাটা ভেঙেছি, সেই আওয়াজ, তারপর সেই টাং টাং আওয়াজ। তাকিয়ে দেখি 3 তলা ছাদে সোয়েটারে ড্যাম ঝুলিয়ে দিয়েছে, আর ডান সাইডে বিয়ারের বোতল, আর ওই হা হচ্ছে, ওই বিয়ারের বোতল মারছে টাং টাং টাং। এখন মানুষ সারা সব শিয়ানা হয়ে গেছে। আইদা তোর ব্যবসা ঘেটে ঘ, মোরও ব্যবসা ঘেটে ঘ, কিন্তু আমার মন বলে বসের ব্যবসা খুব ভালো হচ্ছে, কিন্তু বসটা গেল কোথায়? প্রতিদিন চুরিতে মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরিতে মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। কিছুটা মূল্যবে ভাবি বুঝি তো দেব, নাই নিজে করে মানুষ তাপস করে ভুলে গেছে মানুষের সব প্রতিরোধ। এরপর কোনো রাতে চাকরটা গেছে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাত নাতে। এরপর কোনো রাতে চাকরটা গেছে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাত নাতে। সকলে সমাজ চলে এক রাত না বলে চিৎকার করে বলে চোর 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 চোর। বস তব চরণে ঠাঁই দাও। দেখ ভাই, যা হোক না হোক, তোদের সামনে এলে এই যে গুরু ভক্তিটা করিস দেখে আমার মনটা ভরে যায়। তারপরে বল ব্যবসা সব কেমন চলছে? ব্যবসা পুরো ঘেটে ঘ। আরে ভাই আমারও তো অবস্থা খারাপ। বলো কি? সে কি, তোমার আবার ব্যবসা খারাপ? বিরাট খারাপ অবস্থা। কেন? আরে কয়েকদিন ভোর আমি গোয়েন্দাগিরি করে আসছি বলে আজকে আমি বাড়ি ঢুকবো। আচ্ছা। বলে সামনে সোমবার দিন মোটামুটি চলে গেছি, সন্ধ্যা 7:30 থেকে 12:30 পর্যন্ত বসে আছি। মশা তো ইচ্ছা মতো কামড়াচ্ছে। সে তো কামড়াবে। হ্যাঁ প্রচুর কামড়াচ্ছে। পৌনে 1টার দিকে ঘরের ভিতর ঢুকে গেছি। তারপর ও ভাই রে, ওই সময় তারা স্বামী স্ত্রী এমন লড়াই লেগেছে, শুধু তার বউ ফিরতে যার বলতে যে তোমার বারবার বলেছি ঘরে কচি বাচ্চা আছে, রোজ রাতে কেন মদ খেয়ে উৎপাত করবে? বস তোমার চুরি করার স্কেল জ্ঞান নেই। কেন? আরে ওই মুহূর্তে চুরি করতে যার কি দরকারটা ছিল? তা আমি কি সন্ধ্যা 7:30 সময় গিয়ে ধরা পড়ে পেটন খাবো? জানে বস, চুরি আমি করেছিলাম কবে? বছর 20 আগে। আরে তুই এমন ভাই বললি, আমি ভাবলাম হয়তো কাল পরশুর ভিতরে কিছু একটা করেছি। তা বস, হ্যাঁ? একটা করে সোনার পাশার ওজনের ভরির ওজন 40 থেকে 50 ভরি। শালা বড় হামবড়ি। আচ্ছা ওসব পাশা কি কানে দিত না পায়ে দিয়ে ঘুরতু বলতো? বস ও তো শোকেসের মধ্যে খুলে রাখতো। মাল চুরি করতে চলে গেছি। হ্যাঁ। আচ্ছা তা বস সেই সোনার পাশা নামখানায় 7খানা সোনা দোকানে নিয়ে গেছি। আচ্ছা। সেই সোনার পাশার ওয়েট দেখে কোনো দোকানদার শালা ভয়তে বন্ধক নিল না। তা নেবে কি করে? ওরা তো বুঝতে পেরেছে মাল চোরাই, মালটা কি করলি? লাস্টে চিন্তা ভাবনা করে আমার গাঁজা কাটা কাঁচি দিয়ে সোনার পাশাটাকে পিস পিস করলাম। আচ্ছা। 50 ভরি সোনা 30 দিনে সাদা করে দিলাম। তবে বস ওই গল্প আমি একটা করছি। তুই যেন আবার হামবড় বলিনি। না ভাই বল। তা বস চুরি আমি একটা করেছিলাম কাঁসার থালা। ও সে কি থালা বিরাট। সেই থালাটা চুরি করে আনার পরে হ্যাঁ। আমাদের গ্রামে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি কারোর পাতা কিনতে হয় না। কেন? সেই একটা থালায় একসঙ্গে বসে
60 থেকে 70 জন করে লোক একসঙ্গে বসে খেত। মাদি ভাই তোর কাছে একটা অনুরোধ করেছি, ওই থালাটা আমার দেখাবি, আমি চোখের দেখে একবার দেখবো। না, খুব কষ্টে থালাটা বিক্রি করতে হলো। বিক্রি করতেছি? হ্যাঁ। কেন? আরে সেই মুহূর্তে বইয়ের নাকের ডোগায় একটা 750 গ্রামের মতো ফোঁড়া হলো। এ বাবা, সেই ফোঁড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার বিক্রি করতে হলো। তা কোন দোকানে বিক্রি করেছি বল, আমি নয় গিয়ে দেখে আসি। কোনো দোকানদার নিচ্ছে না। হ্যাঁ বলে এত বড় থালা রাখবো কোথায়? হ্যাঁ, সেবা ঠিক, সেবা ঠিক। লাস্টে কি করলাম জানো বস? কি করলি ভাই? আমার মাটি কাটার কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে থালাটাকে বিক্রি করে চলে এলাম। এ শালা বড় হাম বড়। এই শালা আমি জানি তুই হাম বড় বলবি। তোর যদি বা কানের পাশা 30 থেকে 40 ভরি হয়, কি রে তো সেটাকে তুই যদি বা কাঁচি দিয়ে পিচ পিচ করে কেটে গাঁজার পুরি বিক্রি করতে তুই পারিস। কত বড়ই তোর? আমি কেন কাঁচা থালা কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে বিক্রি এ ভাই করতে পারি? লজিক আছে। এই শালা তুই বড় হাম বড়। একশো বলে ছবি করে দেবো। দাম না ধসি নেবো একদম। কেন বললি? কেন বললি? শালা দুটো আচ্ছা যন্ত্র তৈরি হয়েছে, সোনার পাশা গাঁজা কাটার কাঁচিতে কাটতে। ও বাবা গো, কাঁসার থালা মাটি কাটার কোদাল। এইভাবে মানুষের সামনে হামবড়ে দিইনি, মানুষ খারাপ বলবে। কি বলিস? আমার মনে হয় চুরি ডাকাতি করে যাচ্ছে না, ভগবান ঠিক সাথ দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর বেইমানি করছে। একটা পূজা আশ্রিত করা দরকার আছে। তা বস কি পূজা করা যায়? সকল মিলে আজ চিন্তা ভাবনা কর। আমি বলছিলাম কি বস, কি রে ভাই? কার্তিক পূজা করলে কিরম হয়? কার্তিক পূজা কারা করে? তা আমি জানি জানি না। না। যাদের ছেলের দরকার তারা করে। ও, তোর কি ছেলের দরকার? না না, আমার টাকা দরকার। তো ভাই তোর কাছে অনুরোধ করতে যাই, চুপ করে বস। বস, আমি বলছিলাম কি, কি রে ভাই? সখী পূজা করলে কেমন হতো? শালা শালা আমার থেকে বড় হাম বড়। এই এদিকে আয়, এদিকে আয়। সখী পূজা কারা করে? তা আমি কি করে বলবো? জানি না। না জানি না। না। যাদের মেয়ের দরকার তারা করে। ও, তোর কি মেয়ের দরকার? আমার তো টাকা দরকার। তাহলে তুই চুপ করে বস। তা বস কি পূজা করা যায়? আমার মনে হয় আচ্ছা, কালী পূজা করলে কিরম হয়? ঠিক বলেছো। এই হ্যাঁ, ওই জন্য আমি সেদিন তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি, হ্যাঁ। হঠাৎ দিকে না বাঁদিকে বিরাট মাপের ডাকাত কালীর মন্দির। বলেছি রে। তাহলে আমরা 3 জনে চোর ডাকাত, হ্যাঁ, আমাদের একমাত্র উপযুক্ত পূজা কালী পূজা। দেখ ভাই, পূজা আমি তোর সঙ্গে করতে পারি, তবে আমার একটা শর্ত তোমার আছে। আবার কি সত্য? এই চুরি ডাকাতি করে পয়সা নিয়ে পূজা করলে হবে না। তাহলে সৎ পথে খেটে উপার্জন করে পূজা করতে হবে। তাহলে আমি তোর সঙ্গে আছি, নালে নেই। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটা হবে। কি আছে? তাহলে এক কাজ কর, তুই প্রতিমানার দায়িত্বটা নে। আমি টাইম মতো এনে দেবো। আর তুই এক কাজ কর, পঞ্চবল্লভ বিনয়বাজার ঘর জ্বালাগে আনার দায়িত্বটা নে। বস, ওসব নিয়ে কেউ চাপ নেবেন না। বস তুমি কি করবে? বাবা রে, তা বামুন ঠাকুরটা কি তোর বাবা আনতে যাবে? ঠিক বলেছে। এত তাহলে ওই কথা থাকলো, পূজা জানো সৎ পথে জাকজমট ভাবে হয়, ভাবে হয়, ভাবে হয়। আর কত গিরিধারিয়া আমারে কাদারে আর কত গিরিধারিয়া আমারে কাদারে আজ নদিন হলো বাবা জমরার বাড়ি গেল। এ বাবা, তুই তো মরে শান্তি পেলি আর আমার মেরে থিয়ে গেলি। বাপ যা শালা বলি না, তার বাবা বলতে হচ্ছে। শুধু এই গলায় দড়ি কাটার জন্য মামাদের সঙ্গে উঠে গেছিল। ফিরে বাধ্য মামার হাতে পায়ে ধরে নিমন্ত্রণ করলো। করে আবার সৌর বাড়ি যাবো, সৌর বাড়িতে ভাড়া বাইরে বাড়ি, ভাড়া বাড়িতে মাসির বাড়ি, মাসির বাড়িতে পিসির বাড়ি। এই করে এখন আমার 10 ঘর সারতে হবে, তবে যেতে হবে। রাত হয়ে গেছে, কিভাবে কি করবো, কোথায় যাবো? হ্যাঁ ও বাবা, ওই সেই জঙ্গল, ওই জঙ্গলে তো ভূত আর ডাকাত থাকে। আর খোড়া লোক যাবো কিভাবে? গলায় দড়ি লোক দেখলে ভূতে কাবাট করে ধরবে। বাড়ি যাই বাবা, বাড়ি যাই। আর কত বাবু, আমি মানুষ। রাম লক্ষ্মণ ভরত সীতা, আমি ভূত নয়, মানুষ। লক্ষ্মণ ভরত সীতা। আমি ভূত নয়। দাঁড়াও। হরে হরে। ও বাবু, হ্যাঁ, বলছিলাম আমি ভূত নয়, আমি মানুষ। তুই মানুষ? হ্যাঁ ও বাবা, আমার ভয় লেগেছিল, বলো ভূতে ধরে ফেলে যায় তো। বাবা, তাহলে এই জঙ্গলে ওইখানে রাম লক্ষ্মণের 2 ভাই ডাকতেছিল। ভূত এখানে কোথায় ছিল? কোথায়? হ্যাঁ, ভূত নেই, ওই জঙ্গল, হ্যাঁ, ওই জঙ্গলে ভূত আর ডাকাত।
আমি ছোটবেলায় তো এখানে বড় হচ্ছি, জীবনে ডাকাত দেখিনি, তোমরা খালি ডাকাত দেখতে পাচ্ছ? আর দুধার ডাকাত নাকি না বসে বসে মদ খায়। আচ্ছা বাবু, যারা ডাকাতি করে ওরা কি মানুষের মধ্যে পড়ে? সেটা তুই বল। মানুষ কত কষ্ট করে খেটে তারা অর্থ উপার্জন করে, সেই গচ্ছিত অর্থে হাত। এই শালা তো গুড বয়ের মতো কথা বার্তা। আরে বাবু, মানুষ ভগবান হাত কত দিয়েছে, শালারা খেটে খেতে পারে না। এই তো গুড বয়ের মতো কথা বার্তা। তা বাবু বলছিলাম, তুমি এত রাত্রে যাবে কোথায়? ও বাবা খুব দায় পড়েছে রে বাবা, খড়ালো। তা তোমাদের বুড়ো বয়সে এত দায় হয় কেন বুঝতে পারছি না। বাবা আমার দায় কে পোষাবে? হ্যাঁ? এখন 10 ঘর সারতে হবে, তবে বাড়ি যেতে হবে। কত ঘর? 10 ঘর। ভট্টাচার্য ব্রাহ্মণ, আমি জানি ভট্টাচার্য ব্রাহ্মণ ছাড়া এক রাতে অতগুলো কালী পূজা করা সম্ভব নয়। যা হবে হবে, আজকের এই ভট্টাচার্য ব্রাহ্মণ দিয়ে আমাদের কালী পূজাটা করাতেই হবে। বাবা জঙ্গলটা একটু পার করে দে। হ্যাঁ সে আমি দিচ্ছি, বলছিলাম বাবু, হ্যাঁ। বলি সেই যে তোমার এখনো 10 ঘর বাকি, হ্যাঁ। তা ওই 10 ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে, সেরে দে আর তুমি বেরিয়ে যাবে। সে খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কি হয়েছে? বলি সেই তোমার 10 ঘর বাকি, তা 10 ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে, সেরে দে আর তুমি বেরিয়ে যাবে। আমার সঙ্গে তুই ফাজলামি করতেছিস। কেন বাবু, তুমি কি আমার ফাইলামি করার মতো? তা কে 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 পূজা করবে? তা তোমার গোলায় পইতে আছে, ঠাকুর মশাই লোক পূজা করে, আর কি হচ্ছে কি? কে ঠাকুর মশাই? গোলায় পইতে আছে, আছে লোক তো। এ পইতে সেই পইতে। দের বাবু পইতে পইতে, তুমি চলো তো। বাবা তুই পূজা সংস্কার, আমি ঠাকুর মশাই নাই, পইতেটা কি বলিস শোন। আর বাবা তোমার উপযুক্ত দক্ষিণা দেওয়া হবে, তুমি চলো চলো চলো। এ তো শোনার চেষ্টা করে না। আর বাবা তুমি চলো চলো, পরে শুনবো। আরে আমি ঠাকুর মশাই নয়। আরে তুমি যাবে কিনা বলো তো? আমি পূজা করতে যাই না। তুমি যাবে কিনা বলো তো? তা আমি গিয়ে কি করব? এই যাবে, এই যাবে, এই যাবে। হ্যাঁ হাম জরুর যাবে। যাবে? হাম জরুর যাবে। আমি জানি তোমরা সরলে যাওয়ার লোক নয়, কি বাবু হাঁপানোর দরকার নেই, আস্তে আস্তে যাবে, পূজাটা সারবে, উপযুক্ত দক্ষিণা দিয়ে অন্য বাড়ি ছেড়ে দিয়ে এসে দায়িত্ব আমি নেবো। দাদা আমি তো টাইম মতো ঠাকুর নিয়ে চলে এলাম, কিন্তু বন্ধু গেল কোথায়, এখন আসছে না। বন্ধু এই পুজোর দায়িত্বের মাথায় নিবি কেন? সেই ভম্বলদের বাড়িতে বেলপাতা পাতে গেছি, কাঠপিনা কেমড়ে সাব্য শরীর ফুলিয়ে দিয়েছে। তোর মনে ক্ষুদ্র পাপ ছিল নিশ্চয়ই। তাহলে ভাই মা কই? পিছনে। মা! এই শালা হ্যাঁ, মার জিপ কই? তোর ঠাঁটিয়ে চড় মারবো একদম। কেন? মা জীব কখন বার করেছিল? আমি কি করে বলবো? যখন মহাদেবের গার উপরে পা দিয়েছিল। ও তাহলে মহাদেব কে আছে? না, তার জীবটা কেন বার করাবে? এটা আমার ভুল। জানিস বন্ধু, আমি যখন কোথাও ঠাকুর পাচ্ছি না, রাস্তায় রাস্তায় অন্ধকারে ঘুরছি, আমি বলছি কি ঠাকুর আমাদের কি সৎ পথে তাহলে পূজা হবে না? স্বয়ং মা দিনা নিজে হেঁটে অন্ধকারে আমার সামনে চলে এসেছি। বলিস কি রে? সেইখান থেকে মাকে তুলে নিয়ে চলে এসেছি। সব ঠিক আছে, বজ আসছে না কেন? আমার চিন্তা করতে হবে না, তুই প্রতিমা পেয়েছি? হ্যাঁ হ্যাঁ, কোথায় প্রতিমা, কোন দিকে? পিছনে 6.5 ফুট লম্বা। মা জগৎ জননী, মা ভুবন মোহিনী, সত্যি দেখলে মনে ভক্তি আসে। দেখ ভাই, সৎ পথে পূজা করার মজাটাই আলাদা। তুই যেমন প্রতিমার মতো প্রতিমা পেয়েছিস, তেমন এই ফোটাতে যে ব্রাহ্মণও পেয়ে গেছে। সবসময় ভজন সাধনায় ব্যস্ত থাকে। বস, হ্যাঁ, ঠাকুর মশাই গাল হাঁ করে ভজন গাইছে না কাঁদছে? এটাই ওনার ভজন সাধনের একটা আলাদা স্টাইল। ও বস বস, বলবি তো? ঠাকুর মশাই কাঁদছে কেন? ঠাকুর মশাই, তোমার কি আমি মেরেছি? তোমার কি বলেছি দক্ষিণা দেবো নি? তোমার বলেছি পূজা হয়ে গেলে অন্য জায়গায় আমি ছেড়ে দিয়ে আসবো। কে না বলেছে? তাহলে গালটা ছোট করে পূজাটা সারো। এই কি পূজা করবো আমি কিছু বুঝতে পারি না। যাও চলে যাও, যাও পুজো শুরু, যাও এই যাচ্ছি। যাও চলে যাও। কি জ্বালাই বললো রে। ও বাবা, তুই তো আমার ভোট করে বাবার গোলা, ভোট করে বাবা করতে গেলো। জগৎ জননী, আমি কিছু নাই জানি, সব শালারা জোর করে নিয়েছে, বলে তুমি ঠাকুর মশাই পূজা করতে হবে। এই বইতে সে বইতে না বারবার বলেছি, বলে আমি বলি এটা আমার বাবার গলায় দড়ি। শালারা আমি সুযোগ গাই, কি পূজা করবো কিছু জানি না। অপরাধ তুমি ক্ষমা করো মা, যা বলো তাই তুই সন্তুষ্ট করে মেনে নেবে মা। পায়ে মার, পায়ে কোনো কা কেন? এ তো পা খুব চেনা চেনা পা। হ্যাঁ, এ কার পা? আচ্ছা
কোনকা হবে কেন? হ্যাঁ কোনকা। এই তুই এখানে কেন ভোট না? ও ভোট করো বাবা, তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ কেন? আমি তোমার ভয় বিকট বারণ করেছি? তুমি গোলা দৌড়িল, অন্ধকার হওয়ার আগে তুমি ঘরে চলে আসবে। তুমি আমার কোনো কথা শোনোনি। জঙ্গলের পথ আমি তোমার খুঁজে গেছি, আর মা কালী ভেবে ওরা আমার জোর করে ধরে এনেছে। আর আমার বামন ঠাকুর বলে ধরে নিয়েছে তোর পূজা করার জন্য। ও বাবা গো, এই যারা কাদের পাল্লায় পড়েছি, কি করবো? পুজো শুরু করো, করতেছি শুরু করো। এবার পূজা করার আমার ভয় কেটে গেছে। আমি বলছিলাম যে উৎসব করবে কে? উৎসব ঠাকুর মশাই, ওটা উৎসব না, ওটা সংকল্প বাবা। সংকল্প উৎসব সব একই ব্যাপার। ওই আমাদের উৎসব বস, এক। হ্যাঁ ওই বস করে বস। হ্যাঁ। এই তোদের বস। হ্যাঁ হ্যাঁ, এক নম্বরে ফক্স। বলো কি? আমি বলি সেইটা কি বার করতে হবে? গুড ম্যান, আমি সেটা বলছি। গুড ম্যান। বস, মার পাশে বস। হ্যাঁ আমি বলছি বাবু, এই ফুল বেলপাতা দাও আর মন্ত্রগুলো একটু ছাড় করে বলবে, যেন আমি বুঝতে পারি। কারণ তুমি যা বলবে আমার তো তাই বলতে হবে নাকি? ঠাকুর মশাই পরে তোর বলতে হয় না, তুই বলতে হয়। আর ঠিক আছে, তাহলে তুমি যা বলবে আমি তাই বলবো। আমি যা বলবো তাই বলবি। ঠিক আছে। তা এখন আরম্ভ করা হয়নি। এখন আরম্ভ করা হয়নি। শালা ছেটা ছেলে তো একবারে। শালা থিয়েটার ছেলে তো একবারে। আরে আমি যখন বলবো তখন তুই বলবি। আরে আমি যখন বলবো তখন তুই বলবি। এ শালা অসহ্য চলে। এই শালা অসহ্য ছেলে। এই, চুপ কর। তুই ঠাকুর ফাগরি মারতেছিস। তুই ঠাকুরের ফাঁকি মারছিস। জ্বালাই বললো বলো। চালাই পড়লু বলতো। ও নমঃ 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 নমঃ। ওম ক্রিং 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 তা ক্রিং ক্রিং মা ক্রিং ক্রিং ঘং ক্রিং ক্রিং তিং ক্রিং ক্রিং চিং ক্রিং ক্রিং কা। এ তারে 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 হিন্ত্রা তা তং ক্রিং কা হা তোড়িং কি বুক কুড়িং কি চা কুড়িং কি পং কুড়িং কি সাহা। আমি একটা বুঝতে পারিনি সাহা। তোর বাবা বুঝতে পারো না সামান্য, তুই তো হিরেন কাহা রুঙ্গ তারে চিংকি দাও এমনি সমুদ্র সাহা। কৃষ্ণ পক্ষ শুক্লা পক্ষ সাহা। সাহা। নদিনে খেয়েছি মালসার ভাত, তার উপরে জনগণের উৎপাত। যত বলি কিছু নাই জানি, তবু সারা জোর করে টেনে আনে মা। মা তোর ওই শুকনো মুন্ডু ফেলে দে, কাঁচা মুন্ডু কেটে নেওয়া। ও সাহা ও সাহা সাহা। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, তোমার মন্ত্র ভুল হচ্ছে। তেরা থারে বাসরে পড়া খাতরে বেরবার সুলাস এতারা ফাদাবির মা খোবারি নো চাল লাগা এতারে তারে তা ভিন্ত্রা পাথর বড়ি বড়ি সাহা। এসব মন্ত্র তুই কি বুঝিস রে? কি বুঝিস? ঠাকুর মশাই, হ্যাঁ এটা কি ঘাট বাড়ি? ঠিক বলেছো। কেন? তুমি নদীর মালসার ভাত, তার উপরে এত জনগণের উৎপাদ, এটা কি মন্ত্র বাবা? ওটা আমার হাইব্রিড পথি লেখা আছে। তোমার পুঁতিয়ে ভুল লেখা আছে। কি আছে? তোমার পুঁতি ভুল লেখা আছে। এই পুঁতি খুলে দেখাবো, বস, তোকে আমুল ঢুকে দেবো। তুমি কি ঘুমিয়ে পড়েছো? কেন? ঠাকুর মশাই মন্ত্র ভুল বলছে তুই। কি আমি ভুল বলেছি? হ্যাঁ, তুমি মন্ত্র কিছু জানো এ না। মা, আমি নাকি মন্ত্রে ভুলতে বলতেছি। এরাং ক্রাং ক্রাং তেন তা ক্রাং 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 কি হিং ক্রাং ক্রাং হুং কুড়ং কিং তাং ক্রাং কা। এগুলো সব ভুল মন্ত্র মা। তুমি মন্ত্র কিছু জানো না। আমি ভুল বলতেছি। হ্যাঁ, ভুল বলছো। থাকলো ঝোলা চললো ভোলা। পাঁচ ধরিও ধরুম করে দাও আমাদের মা। পাঁচ ধরিও ধরুম করে দাও আমাদের মা। অমঙ্গল হবে তুমি চলে গেলে। এই, আহ, হ্যাঁ, কথা শুনলে আমার পা জ্বলে। শুনলে আমার পা জ্বলে। বেশি চুলকুনি তোমার না? বেশি বুঝে গেছো? হ্যাঁ, মন্ত্র ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে মা বলবে। হ্যাঁ। মা বলো তোমা, বাবুর মন্ত্রে কি কোনো ত্রুটি আছে? ভক্তিতে তুষ্ট আমি মন্ত্র কি আছে যায়। রামকৃষ্ণ বামা খাপা তার প্রমাণ দিয়ে যায়। তার মানে বস, ওরে সাধক রামপ্রসাদ, সাধক বামা খাপা, এরা কি মন্ত্র জানতো? না না। তবু মা তাদের হাতে অন্নপ্রসাদ গ্রহণ করেছে, তাহলে মন্ত্রে কি আসে যায়? ঠাকুর মশাই, তুমি পূজা চালিয়ে যাও। বুঝেছি মা, তুমি সন্তুষ্ট পূজা। এই, রোজ রাতে মার সাথে সামনাসামনি কথা হয়। দেখেছি কত বড় মাপের ভক্ত হলে সামনাসামনি কোথায় তোদের জ্ঞান আছে? এই মার সঙ্গে ডেলি আমার রাত্রে কথা হয়। রাত 10টা 11টার সময় ঠিক আমার বেটিং এ চলে যাবে। বেটে গিয়ে আমার গায়ে হাত বুলে দেবে, তাহলে? আমার ঘুম পাড়িয়ে দেবে। তাহলে এই মা ডেকিং আমার ডেকিং পার্টনার হয়। তাহলে আসলে কথা বলতেছি। কত বড় ভক্ত তোদের জ্ঞান আছে? তাহলে মা তুমি খুশি তো? ভক্তিতে তুষ্ট রামকৃষ্ণ বামা খাপা তার প্রমাণ দিয়ে যায়। বুঝেছি মা, তুমি সন্তুষ্ট পূজা। মা আমার বেটিং এ উঠে যায়।
বলি এখনো বাকি করছো শুধু আরতি বলি এখনো বাকি করছো শুধু আরতি শুভ সময় বুঝি যাবে চলে হক কথা হক কথা হক কথা বলবে তো হক কথা শুনলে আমার আমার কাজলে আচ্ছা মা, বাবু যে বললো রোজ রাতে তোমাদের সামনাসামনি কথা হয় মা, কালকে রাত্রেও কথা হয়েছিল। হ্যাঁ মা বলো। হ্যাঁ বৎস, কাল রাত্রে কথা হয়েছিল। আচ্ছা কালকে রাত্রে কি কথা হয়েছে একটু বলো তো মা, আমরা শুনি। কালকে রাত্রে আলোচনা হয়েছে হ্যাঁ। সকাল হলে দোষার কাজ হবে, আর দোষার কাজ হয়ে গেলে হ্যাঁ। উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে। এ বাবা। আর ওনার মামার বাড়ি পত্র দেওয়া হয়ে গেলে হ্যাঁ। আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে। ও মা, তাহলে তুমি ঠাকুর না? আমি যদি ঠাকুর হতুম, আর এই তিনটে বুড়ো কুকুরের সঙ্গে মা দেখা দিত। মানুষ আর ঠাকুর শালা ফক্স এ তোর আমি বারবার বলিনি আমি ঠাকুর মশাই নাই, এ পইতে সে পইতে না, তুমি কিছু কথা বুঝলি নি, পিস্তল দেখে ধরে নিলি। তা আমি কি রাতের অন্ধকারে বুঝতে পেরেছি এটা কিসের পইতে? আর ও অন্ধকারে বুঝতে পারে না, ভোটটার মা ধরে নিয়েছে। ইয়েস। আমার ভোট করে বাবা নদীর মাছের ভাত খেতে লোকটা জব্দ হয়ে গেছে, তার বামন মেরেতে ধরে এনেছি। তোরা পূজা করতেই কেন? তা আমরা তো বড় ডাকাত তো। বাবা ভাই ভাই কিছু নেই মা, এখন ভালো হয়ে গেছি। টাকা তারা কালী পুজো করতে। ও মা, আমরা এখন ভালো হয়ে গেছি। আমরা বলি ছোটবেলাতে চুরি ডাকাতি করতে অনেক পাপ করেছি, একটু পূজা আশ্রিত করি, যদি একটু পুণ্য অর্জন করা যায়। ওরে শুধু কি পূজা করলে পুণ্য অর্জন হবে? কি করতে হবে মা? মানুষের পাশে দাঁড়া, রাইট। মানুষের সেবা কর, ভালো কর্ম করলে তবেই তো ভালো ফল পাবি। আজকে আমরা বুঝতে পারলাম জন্ম হোক যথা তথা, কর্ম হোক শ্রেষ্ঠ। ধর্ম দিয়ে হয় না কিছু, মুক্তি হয় কর্মে। জীব সেবা শিব সেবা বুঝেছি মর্মে। তার মানে বস, ওরে স্বামী বিবেকানন্দ বলেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ধর্ম দিয়ে হয় না কিছু, মুক্তি হয় কর্মে। জীব সেবা শিব সেবা বুঝেছি মর্মে। দীনতার ভাবনাতে, দশে লিখুনি দীনতার ভাবনাতে, দশে লিখুনি মানুষের সেবাতে অন্য মিলে। হক কথা কি আছে? হক কথা হক কথা বলবে তো? হক কথা শুনলে আমার ইতিবৃত্তি জ্বালা করে। ও ভোট করে বাবা, তুমি কেন জিনিসকে সময় দিচ্ছ? তুমি তো জানো আমাদের গ্রামে ভিক্ষা করতে হবে, ভিক্ষা না করলে তোমার বাবার কাজটা আমরা উদ্ধার করবো কি করে? চলো দাঁড়াও। আচ্ছা বাবু, তোমার বাবার কাছে সমূহ খরচ যদি আমরা তিনজন দিই? नहीं কেন বাবু? कभी नहीं। কেন বাবু? তোরা টাকা তা করি পয়সা ইনকাম করে আমার বাবার কাজে লাগবি, আর আমার বাবার আত্মা শান্তি পাবে ওই পয়সাই করবি। আচ্ছা বাবু, বলছিলাম যদি আমরা তিনজনের সৎ পথে খেটে উপার্জন করে তোমার হাতে তুলে দিই। টাকা তারা সৎ পথে ইনকাম করে। বাবু তুমি কেন ভুলে যাচ্ছ বাবু? 200 রত্নাকর তো ডাকাত ছিল, সে বাল্মীকি হয়নি বাবু। আমাদের ভালো হওয়ার জন্য একটা সুযোগ দাও না বাবু, একটা সুযোগ দাও না। কি বলি শোনো, ওরা যখন সৎ পথে ইনকাম করে তোমার বাবার কাছে টাকা সাহায্য করে বলছে, তুমি অমত করো না। না বলছো না? হ্যাঁ বলো, আমি মেনে নিয়েছি, তুমি বলো। সৎ পথে ইনকাম করে যদি আমার বাবার কাজে লাগিস আমি নিতে রাজি আছি। যা দেখাবো তোমাদের দুজনের মধ্যে আমার কোনো মত নেই। আচ্ছা ভাই, আমার কথা একটা শোন না। সারা জীবন তো চুরি ডাকাতি করলি, অসৎ পথে ইনকাম করলি, হ্যাঁ জীবনে কিছু রাখতে পেরেছিস? কারণ অসৎ পথে ইনকামের পয়সা শুধু চোখে দেখাই সার। তাই বলছিলাম আমার কথাটা মেনে নে। এই গুরু গোবিন্দ মেনে চল না, বস যেটা বলতে মেনে নে না। বুঝতেই পারবো না। আরে ভাই একবার ভাবনা, তোর এই সামান্য পরিশ্রমের জন্য যদি একটা অসহায় বৃদ্ধ মানুষ তার মৃত বাবার আত্মশান্তি দিতে পারে, এর থেকে বড় চাই, এর থেকে বড় পাওয়া তোদের আর কি আছে? পারবো না পারবো না পারবো না। বলো কি তোমায় ক্ষতি, জীবনের অতই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমায় ক্ষতি, জীবনের অতই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি জানব কখনো হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে।